হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন যে আবহাওয়া, যে গরম, এই গরমে বাতাসে বসে আছি। তে নানিরাও বসে আছে। নানিদের করতেছি যে নানি আম বানান খাওয়া যাক। তো নানিরা করছে যে আম তো নাই। তো আমি নানি করলাম যে তোমাদের কাছে 2-3টা আম পারি পোকা দেখে। তো করতেছে যে দেখ পোকা টোকা যদি আম থাকে সেগুলো পারে। তো আমি যাই গাছে তো ওঠা লাগলো না, নগা দিয়ে আমি 3-4টা আম পেড়ে নিয়ে আসলাম। আবার আরেক গাছ থেকে 3-4টা পেড়ে নিয়ে আসলাম। তো অনেকগুলো আম হলো। তো পরে আমার দুই নানিক বললাম যে আমগুলা কুটে কুটে ঝুরি করো। পরে নানি শুকনা মরিচ ভাজা ওগুলা কৌটার মধ্যে থেকে বের করে বাটির মধ্যে নিয়ে লবণ দিয়ে ওগুলা ডলতেছে। তো ডইলা গুঁড়া করে তারপরে তেল দিয়া ডইলা আম দিয়ে তারপরে বানানো লাগবো। তো আসলে এরকম আম বানান তো শহরে খুব একটা পায় না, গ্রাম অঞ্চলে আম গাছ আছে। আমরা আগে অনেক চুরি চামারি করে আম পেড়ে এসে খাচ্ছি। এখনও আর খাই না, যাই না কোনো জায়গায়। এখনও মাঝে মধ্যে খাই, যখন সময় পাই তখন খাই। শহর বন্দরে তো এরকম নাই। ওই মরিচ ডোলার মধ্যে আম দিয়া লবণ দিয়া সুন্দর করে এখন মাখাইতেছে। তো মাখানোর পরে আমরা সবাই খামো। তো আসলে কি আর কমো, দেখলে পরে জিভে পানি চলে আসে। অনেক টেস্ট, অনেক মজা, কিন্তু খুবই টক। তো আমার নানিরা তো আবার সবাই ওরা মিষ্টি দিয়ে খাবো, গুড় দিয়ে খাবো। তো আমি আবার ঝালের মধ্যে গুড় খেতে পারি না। তো আমি নানি করলাম যে নানি আমাকে দাও। আমাকে দিল না, আমি চাইক পারছিলাম, দিল না। পরে আবার হাত দিলাম, বললাম যে আমাকে একটু দাও, আমি একটু চাইকে দেখি যে আসলে লবণ বা ঝাল টাল হয়েছে নাকি। খায়া দেখি যে সেই ঝাল। নানি করলাম যে নানি তেল দাও, একটু তেল দিলে ঝাল কমে যাবে নি। নানি আবার ঝাল কি আম মাখার মধ্যে একটু তেল দিল, দেওয়ার পরে একটু কমে আসলো ঝাল আর কি। তবে তেল দিলে কিন্তু আম ভর্তা অনেক স্বাদ লাগে। তো আসলে আমাকে এই যে ছোট একটা বাটিতে দিছে, আর যেগুলো আছে ওগুলোর মধ্যে ওরা গুড় দিছে, চিনি দিছে, এগুলো দিয়ে ওরা বানায়া ভাগ সবাইকে দিয়ে দিয়ে ওরা খাচ্ছে। তা আমাকে যে ছোট বাটিতে দিছে।